নতুন সরকার গড়তে কোচবিহারের ক্যান্সার হসপিটাল পরিদর্শন করতে কোচবিহারে এসে উপস্থিত হলেন মিঠুন চক্রবর্তী। প্রসঙ্গত উল্লেখ্য, কোচবিহারে ক্যান্সার হসপিটাল দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়েছিল। তবে বিধানসভা নির্বাচনের আগে কোচবিহারের একটি জনসভায় এসে মিঠুন চক্রবর্তী বলেন, কোচবিহারের এই ক্যান্সার হসপিটাল তৈরি করতে তার একটি বিশেষ অবদান রয়েছে। চাঁদা তুলে কোচবিহারে ক্যান্সার হসপিটাল তৈরি করেছিলেন তিনি। তবে বর্তমান সময়ে ক্যান্সার হসপিটালের বেহাল অবস্থা। তিনি জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের পরে তিনি আবার কোচবিহারে আসবেন। দরকার হলে আবারও চাঁদা তুলে কোচবিহারে ক্যান্সার হাসপাতাল নতুন রূপে সাজিয়ে তুলবেন। সেই কথা মতো কথা দিয়ে কথা রাখলেন মিঠুন চক্রবর্তী। নতুন সরকার গড়তে কোচবিহারে ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করতে কোচবিহারে এসে উপস্থিত হন তিনি। বৃহস্পতিবার উপস্থিত হন কোচবিহারের সার্কিট হাউসে। সেখান থেকে তাকে সংবর্ধনা জানায় বিজেপির নেতৃত্বরা। এই বিষয়ে কোচবিহার জেলা বিজেপির নেতৃত্বরা কি জানিয়েছেন শুনে নেব বিস্তারিত। দেখুন, উনি ইলেকশনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সবাই বক্তব্য রেখেছিলেন এবং কথা দিয়েছিলেন যে সরকারে এলে পরে উনি এখানকার যিনি এক সময় ক্যান্সার হসপিটাল তার দ্বারাই প্রতিষ্ঠিত। তিনি অনেক অনুষ্ঠানের মধ্যে অনেক কালেকশন করে সেখানে ডোনেট করেছিলেন, নিজেও ডোনেট করেছিলেন। সেই ক্যান্সার হসপিটাল অনেকদিন ধরে অটোজোরে পড়ে আসে। উনি কথা দিয়েছিলেন যে এখানে যেহেতু আমার হাত দিয়ে শুরু করেছিলাম, আমরা সরকারে এলে পরে আমি এখানটায় আসবো এবং এই ক্যান্সার সেন্টারে যাতে মানুষ এখানে চিকিৎসা পায়, সুবিধা পায়, সেগুলো উনি দেখবেন। সেটা কথা দিয়েছেন। সেই সঙ্গে সঙ্গে মাত্র আমাদের কোচবিহার ইন্ডিয়ান হসপিটাল তিনি সেটাও পরিদর্শন করে দেখবেন এবং পরিদর্শনের পর তিনি কী সিদ্ধান্ত নেন তিনি সেটা করে দেবেন। আচ্ছা, আজকে কি যাবেন পরিদর্শনে? না, এখন নয়, 3টার দিকে এখান থেকে দেখবেন। যাতে পরিষ্কার কথা একটাই, যে একটা মানুষ যাতে পরিষেবা পায়, ভালো পরিষেবা পায়, তিনি সেটাই দেখবেন এই বিষয়টা। এবং সেই জন্য উনি এখানটায় এসছেন এবং জেতার পরে ফার্স্ট তিনি এই কুচবিহার থেকে সেটা শুরু করবেন। যাতে শুধু ক্যান্সার হসপিটাল নয়, আমাদের এখানে যেটা কুচবিহারে যে হসপিটালগুলো আছে সমস্ত হসপিটালে যাতে অনেক উন্নয়ন করা যায় বা মানুষ যাতে সেখানে স্বাস্থ্য পরিষেবাটা পায়, সঠিকভাবে পায়, সেটা তিনি দেখবেন। কী কী কর্মসূচি আজকে তার আছে? কর্মসূচি তেমন কিছু নেই। উনি আসছেন, উনি 3টার সময় বেরোবেন। উনি ক্যান্সার সেন্টার এবং এখানে কোচবিহার হসপিটাল ইন্ডিয়ান হসপিটাল উনি যাবেন, পরিদর্শন করবেন, দেখবেন, তারপরে যা তিনি ডিসিশন নেবেন। ভোটের আগে দেখা গেছে যে এই হাসপাতালটা কমল গুহের নামে করার একটা উদ্যোগ আগে সরকার নিয়েছিল এবং সেটার ঘোষণাও করেছিল। একটা বেসরকারি সংস্থার সাথে তারা চুক্তিবদ্ধ হয়েছিল বলে জানিয়েছিল। সেই বিষয়টা আপনারা কীভাবে ফলো আপ করছেন? দেখুন, সেই বিষয়টা আমরা গভর্নমেন্ট যেহেতু চলে এসছে, সেটা পরবর্তী নিশ্চয়ই সিদ্ধান্ত হবে। তা তো প্রাইভেটেই আজ থেকে, তা তো গভর্নমেন্টের হাতে নেই ক্যান্সার সেন্টার।